तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বলেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। আমি যা বলছি তুই তাই কর। অরুণ ভাই, আপনি রোমিওরে কি পরামর্শ দিচ্ছেন? রোমিওর স্বপ্নে নাকি প্রতিদিন পেতনি আসে, তাই প্রোটেকশন দিয়ে দিচ্ছি, যা মন চায় তাই করতে কইছি। অরুণ ভাই, ও যদি স্বপ্নে পেতনি ভাইবে আমার সাথে উল্টাপাল্টা কিছু করে তাইলে আপনার খবর আছে। हे प्रभु हे हरि राम कृष्ण। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। এই কই তুমি? সাগরদা ফোন দিছে, তোমার সাথে জরুরি কথা বলবে। হ্যাঁ সাগরদা বলেন, কি জরুরি কথা? অরুণ ভাই, ভাবি তো অনেক সুন্দর, আপনার কোনো শালী নেই? থাকলে আমি বিয়ে করতাম। না রে ভাই, আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট, ওটা উৎপাদন করে কোম্পানির ডেট এক্সপায়ার হয়ে গেছে। ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेम। বেডি মানুষ সিগারেটের মতো, যার হাতে যায় সেই খায়। বেডা মানুষ কারেন্টের মতো, 1 মিনিট থেকেই হাঁপাই যায়। আরে ভাবি কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই বলেন না, কাজের মেয়েটা চাকরি ছেড়ে চলে গেছে। এটা তো আপনার জন্য খুবই কষ্টদায়ক। আচ্ছা, আপনিও তো ভাবির সাথে ঘরের কাজ করেন, তা আমার কাজগুলো করেন না, যা চান তাই দিব। লেনদেনের সমস্যা হবে না, যেটা আমার বউ দেয় সেটা দিলেই হবে। ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে এসেছে, সেটা দিলে হবে। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য।